47তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে সোমবার বিকেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবন ঘেরাও করে শিক্ষার্থীরা। এ সময় তারা কর্ম কমিশনের প্রধান ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ করে। শিক্ষার্থীরা বলেন তাদের যৌক্তিক দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। আমাদের 47তম বিসিএস লিখিত সময়, এই সময়টুকু আমাদের জন্য যথেষ্ট না। ওনাদের কাছে একটাই দাবি, আমাদের এই দাবি মেনে নিয়ে আমাদেরকে আমাদের স্বপ্নটা বাঁচিয়ে রাখার সুযোগ দিক। আমাদের অবস্থা হচ্ছে দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা রাস্তায় দাঁড়াইছি। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের কর্ম কমিশনের সামনে থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি হয়। ধাক্কাইতে ধাক্কাইতে মারতে মারতে মেন রোডে নিয়ে গেছে, সেখান থেকে তারা আমাদের প্লাকার্ড দিয়ে আমাদেরকে মেরেছে। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের উপর দমন পীড়ন চড়া হয়েছে। শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম, কিন্তু পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা করছে। আমাদের নিয়ে পলিসি করবে, আমরা পরীক্ষার্থী, আমাদের অসুবিধা দেখবো। উনি আমাদের অসুবিধা না দেখে ওনার নিজের স্বপ্ন, নিজের পরিকল্পনা, নিজের মতো করে কাজ করলে হবে। উনি কি পরীক্ষার্থী? শিক্ষার্থীরা অভিযোগ করেন বিনা কারণে তাদের উপর আক্রমণ করেছে পুলিশ। এতে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। খুব মারছে আমাদের এইটা ভাইটা, একেবারে এখন কি অবস্থা জানি না, ও একেবারে শুয়ে আছে। আমাদের এক দফা ভাই, আমাদের দাবি মানতে হবে। হাতাহাতির এক পর্যায়ে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ, কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ছেড়ে দিতে বাধ্য হয়। পুলিশের উপর আক্রমণ করছে। এখন চলে যান, তাহলে আমরা দেখব তার বিষয়টা। পরে সেনাবাহিনী এসে কর্ম কমিশনের সামনে থেকে সরিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীদের। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।